সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বারান্দা দেখতে পাচ্ছি আজকে রোদটা না একবার খুব রোদ উঠছে, আবার দেখছি মেঘলা হয়ে যাচ্ছে। রোদ যেরকম সকাল থেকে দেখছি, তাই আমি বারান্দা একটু দাঁড়িয়েছিলাম, দেখলাম কিছুক্ষণ আমি যখন দাঁড়িয়েছিলাম মেঘলা হলো, আবার রোদ উঠলো। বাবা, এটা আবার কি ওয়েদার হচ্ছে। যাই হোক, তোমাদের দাদাই তো বেরিয়ে গেল, মেয়ে যাবে না বললো। খুব একটা পেট নিয়ে আজকে ও ল্যাব ক্লাস নেই তো, ল্যাব ছাড়া যেতেই চায় না। কালকে আবার কি আছে বললো কলেজে, কালকে মনে হয় যাবে। যাই হোক, ও তো ওর কাজ করছে, আমিও আমার চাটা খেয়ে, আমার কাজ তো অলরেডি শুরু হয়ে গেছে, অনেক সকাল থেকেই শুরু হয়ে গেছে। তা এখন একটু 10 মিনিট 15 মিনিট একটু ঘুরে ঘুরে চাটা খাচ্ছি, এটাই হচ্ছে আবার একটু রেস্ট। এরপরে আবার এখনও ঘর ঝাড় দেওয়া হয়নি, বিছানা বিছানা তোলা হয়ে গেছে, কাজ তো করবোই। মাছ মাছ হয়ে গেছে, মাছ নিয়ে এসছে, মাছ ধুয়ে রাখলাম, ধুয়ে টুয়ে তারপর একটু তখনই চাটা বসিয়ে দিয়েছিলাম একটু। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তারপর দেখো চাটা তো খেলাম, চা খেয়ে আর তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, কারণ ঘড়ি তো এদিকে এগিয়ে চলেছে। আর এদিন তাড়াতাড়ি করে দেখো ঘরে এই বারান্দাটা ঝাড় দিচ্ছি। আর এই সময়টা তো ভীষণ রোদ উঠছে, আজ তোমাদের বললাম না, একবার মেঘ করছে আবার রোদ উঠছে। যাই হোক, বারান্দাটা ঝাড় দিচ্ছে আর পাশে সামনের বাড়ির পাখিটার সাথে একটু কথা বলছি। এই সময় রোজ ওর সঙ্গে কথা বলি। আর যা আমার পাশে যে ছোটো যা আছে ও কথা বলে, এই সময় ও ওর মতো কাজ করছে, কথা বলছে, আমিও আমার মতো কাজ করছি। এবার বলি না যে পাশাপাশি থাকলে কী হবে, কেউ কারোর সাথে তো কথা বলাই জানে, সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে এখন। এখন তো সবাই ব্যস্ত থাকে। যাই হোক, আর বড় যখন মেয়ে আমার ছোটো ছিল তখন বেশি হতো। তখন ধরো ফোনেও মানে এদিক ওদিক করে, তাই বন্ধু মায়েদের সাথে দেখা হলে বলে যে আগে কত আমাদের দেখা সাক্ষাৎ, কথা বিকেলবেলা বাচ্চাদের নিয়ে বেরোনো কত রকম ছিল, এখন সব বন্ধ হয়ে গেছে। সত্যি আগে তো তখন ও যখন ছোটো ছিল না মেয়েটা, তখন জীবনটা যেন ভালো ছিল। আর তখন খালি ভাবতাম মেয়েটা কখন বড় হবে, কবে বড় হবে। মানে এখন ভাবছি বাবার, এখন তার এক অন্য চিন্তা মাথার মধ্যে মানে চাড়া দিচ্ছে, কি বলবো আর। যত বড় হচ্ছে তত দিন যাচ্ছে, আরও অনেক চিন্তা মাথায় ঘুরছে। চলো ঘর ঝাড় দেওয়া এদিক থেকে নিয়ে যায় ওদিকে দিকে। যাই হোক, ঘরটা ঝাড় টাড় দিলাম। এবার সামনে দুটো ঘর মুছেছি আর মুছে নিয়ে ছেড়ে দিয়েছি। আর এদিকে দেখো টিফিন আমার জন্য একটুখানি সুজির হালুয়া বানিয়ে নিয়েছি, একটু দুধ টুধ দিয়ে। মেয়ে খেয়ে নিয়েছে টিফিন, মেয়ের অন্য টিফিন ছিল। তারপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে দেখো বড়ি ভেজে নিলাম। আর বড় গ্যাসটা না এখন ভীষণ মানে স্লো চলছে, একদম ছোটো ছোটো করে। আবার এই ওভেনটাকে না, আমার একজন ছিল পার্মানেন্ট, সে না মারা গেছেন, সে এসে গ্যাস সার্ভিসিং করে দিয়েছিল, খুব ভালো বাড়িতে এসে। আর এখন নাহলে দোকানে নিয়ে যেতে হবে, এই খুলে নিয়ে যাওয়াটাই খুব ঝামেলা। যাই হোক, দেখো এদিকে আমার সবথেকে অসুবিধা হয় সকালটা বেলা, তোমাদের দাদাভাইয়ের যে অফিসে রান্না করতে হয় তখন ভীষণ প্রবলেম হয়ে যায়। ওই বড়োটাতে মানে ভাত টাত বড় রান্না বসাতে হয় তো, দুটো তো তখন দুদিকেই দুটোই চালাতে হয়। এখনও চালাতে হয়, কিন্তু তখন তো চালাতেই হবে, খুব সমস্যা হয়ে যায়। দেখো বড়ি ভেজে নিয়ে একটু পেঁপে আলু তরকারি করছি, একটু সাদা জিরে, একটু পাঁচফোড়ন আর একটু তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। অনেক দিন বাদেই গরম পড়তেই এখন পেঁপে টেপে এসে গেছে। হ্যাঁ, আর এই পেঁপেটা কিন্তু কেনা না, পাশের বাড়ির গাছে, জানো তো, ওরা ভেলোর গেল তো, তা গাছের থেকে পেরেছে। আমাকে আবার বললো, কবিতা এ নাও পেঁপের তরকারি খেও। বেশ বড় লাউয়ের মতো দেখতে পেঁপেটা। আমি আবার হাফের থেকে একটু বেশি রান্না করলাম আর একটু রেখে দিলাম। ওই চিকেনে দিলে না খুব ভালো লাগে, ওই জন্য রেখে দিলাম। দেখি সানডেতে যদি চিকেন আনবো তখন দিয়ে দেবো। দেখো হয়ে গেছে আমার একদম পুরো মাখা মাখা তরকারি। আর আমার মেয়ের তরকারিটা খুব ভালো লেগেছিলো। একটু মিষ্টি, সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম। আর পেঁপের তরকারিতে দেবে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। আর বেশ ভালো হয়েছিল তরকারিটা। তারপরে দেখো কাতলা মাছগুলো ভেজে নিলাম কড়া করে। এবার কাতলা মাছের দম করব। ওই যে সাদা জিরে ফোড়ন দিচ্ছি, রসুন দিইনি আমি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে, আর এবার বড় বড় সাইজের আলু কেটে দিলাম। বেশ বড় বড় করে আলুগুলো কেটেছি। ভালো করে দেখো আলু আর পেঁয়াজ একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। আর বেশ মাছের মানে কাতলা মাছের দমটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। দেখো আলুগুলো ভেজে, আর আলুগুলো পুরো ভাজা তো। এমনি কিন্তু আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি, যেহেতু এখন তোমাদের বলি ইউরিক অ্যাসিডের প্রবলেমের জন্য সব একটু সেদ্ধ করে জলটা ফেলে দিই, ওই একটু হালকা মতো ভাপিয়ে। তারপরে দেখো মশলা, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম দিলে ভীষণ ভালো লাগে খেতে। এখন ক্যাপসিকাম মানে এখন তো বেশ আছে ঘরে, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর একটু রেড চিলি দিয়েছি কালারের জন্য। ভালো করে দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, জল মানে তেল ছেড়ে দিয়েছি, এবার জল দিয়ে দিলাম। বাস, এতটুকুই জল দেবো। কারণ তরকারি হয়েছে একটা, আর একটা রয়েছে, আর একটা আবার হবে। ওই জন্য ভাবলাম যে না, এতটুকু জলই ঠিক আছে। আর বেশ ভালো লাগছে এটা, একটু বেশ মানে একটু গামাকা গামাকা ঘন ঝোলটা হয়েছিল তো, খুব ভালো হয়েছিল খেতে। আর এই ক্ষেত্রে সে মাছগুলো বেশ কড়াকড়ি ভাজতে হয়। আর মাছটাও খুব টেস্ট ছিল, দেখবে মাছ ভালো হলে না রান্নাটাও ভালো হয়, তোমাদের বলি আমি।
আর এদিকে দেখো এই যে একটু পুঁই মিটুলি ছিল, একটু সবজি সবজি পুঁই মিটুলি অল্প করে একটু ছিল, একটা গোটা বিট দিয়ে দিলাম, আর আলু দিলাম, আর শিমও কটা সরু সরু শিমগুলো ছিল সেগুলো সব মিলিয়ে একদম ভাজা করবো, মানে কোনো মশলা টশলা না, নুন হলুদ বাস। আর মানে এখানে মিষ্টিও দেবো না, কারণ বিটে মিষ্টি আছে, বেশি মিষ্টি আমরা আবার খাই না। হ্যাঁ, আর একটা দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, এত ভালো লেগেছিলো ভাজাটা কি বলবো। এদিকে মাছের ঝোলটা ফুটছে, আর এদিকে দেখো এটা গ্যাস সিম করে ঢাকা দিয়ে দিচ্ছি। বাস আমার মাছের দম রেডি, কাতলা মাছের দম আলু দিয়ে একদম। দেখো ধনেপাতাও দিয়ে দিলাম, একটু গরম মশলাও দিয়েছি, একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। এখন তো ধনেপাতা অনেক মানে পাওয়া যাচ্ছে, এই আর কদিন পরেই আবার খুব দাম হয়ে যাবে ধনেপাতার, এই গরমটা পড়লেই। এখন থেকেই নাকি একটু একটু দাম হচ্ছে, তোমাদের দাদাভাই বলছিল। মাঝখানে তো এত এত দিয়ে দিচ্ছিলো, 10 টাকা একদম শাকের মতো দিয়ে দিয়েছিল। তারপরে দেখো এই যে হয়ে গেল, দেখো ফাইনাল লুক, বলো কেমন হয়েছে আমার কাতলা মাছের দমটা আলু দিয়ে। এই দেখো ভাজাটাও আমার হয়ে গেছে, ভাজাটা খুব ভালো লেগেছিলো খেতে গরম ভাতে, মেয়েরও খুব ভালো লেগেছে। যে খুব ভালো হয়েছে, এরকমভাবে করলেই ভালো, জানো তো, পুঁই মিটুলি বিট ফিট সবই খাওয়া হয়ে যায়, তাহলে বেশ লাল লাল রান্নাটা হয়েছে, তোর মেয়ের খুব পছন্দ এই রান্নাটা। এবার দেখো বাসনের তো পাহাড় জমে গেছে, আগে মাজা হয়েছে তাও কত বাসন হয়ে গেছে। এই যে কড়াটাই তো মেন, সকালবেলা ছোটো কড়াটা না মানে ছিল তো, ওখানে রান্না করেছিলাম অফিসের জন্য, আর না মাজা হয়ে গেছিলো। তারপর টিফিন করলাম, আবার ধুয়ে করলাম, টিফিন করলাম ওই যে, তারপরে ছোটো কড়াটাতে আবার ভাজা করলাম। দুটো কড়া তো বেরোতেই, রোজই দুটো করে কড়া বেরোয়, কিছু করার নেই, তাড়াতাড়ি মানে তো করতে তো হয়, সকালে তো দুটো লাগবেই আমার, একটা খেয়ে যাবে একটা নিয়ে যাবে। এই দেখো সমস্ত এই বাসনগুলো একটা একটা করে মেজে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা আমার এতক্ষণ ভিডিও জুড়ে তোমরা ছিলে, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার একটু পাশে থেকো প্লিজ, কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না, কারণ আজকে আমার 4টে সাবস্ক্রাইবার কেটে গেছে, খুব খারাপ লাগে ও কেটে গেলে। তারপর দেখো এই যে গ্যাস ট্যাসও মোছা হয়ে গেছে। এদিকে আজকে না একটু সার্ফ দিয়ে না এই ডাইনিংটা মাঝে মাঝে আমি মুছি, সপ্তাহে একদিন করে, কারণ যেহেতু এই রান্নাঘর আর ডাইনিংটা মানে একসঙ্গেই তো, যেহেতু ওপেন কিচেন রয়েছে, ওই জন্যই মানে একটু মুছতে হয় জানো তো। আর ওই জন্য খালি জুতোটা খুলে রাখলাম, স্লিপ টিপ কাটলে একবার মোছা হয়ে গেছিলো, মেয়ে স্নানে ঢুকেছে, ওই জন্য ও স্নানে ঢুকেছে, তাড়াতাড়ি করে আবার মুছে দিচ্ছি, নাহলে আবার বাথরুম থেকে বেরিয়ে যদি স্লিপ কেটে যায়, ওটাও তো আবার একটা রিস্ক হয়। এই দেখো বন্ধুরা স্নান করে আসলাম, জি বাবা কিরোদ 1:20 বাজে, জামা কাপড় সব দেওয়া আছে, গামছাগুলো শুকিয়ে গেছে, সব যাওয়ার সময় পুজো দিয়ে সব নিয়ে চলে যাব, যে একটু একটু ভেজা থাকবে বারান্দা দিব, অনেকটাই শুকিয়ে গেছে। এখানে রয়েছে দেখি অপরাজিতা ফুল আছে, ফাল্গুন মাসে এই হাল, বুঝতে পারছো তো এরপরে কি হাল হবে। চলো দেখি একটা বেলপাতা পাই নাকি, এত পাতা কিন্তু একটাও ভালো না, দেখি ওদিকে আছে নাকি অপরাজিতা, একটু দেখে আসি। উড়ি বাপ, কি রোদের তেজ, এখন নয়নতারা ফুটছে দেখো, আর এই যে এখন ডালিয়া সব নামিয়ে দিয়েছি, অপরাজিতা এই যে ভায়োলেট কালারে ফুটেছে, দেখুন নয়নতারা নেই। চলো চলে যাচ্ছি, এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকেও বেশ জবা ফুল পেয়েছি, কালকেও ফুটবে দেখলাম করি আছে। তবে এই জবা গাছটা এবছর খুব ভালো সার্ভিস দিয়েছে, শীতকালেও ফুটেছে। এই দেখো বন্ধুরা পুজো টুজো দিয়ে নামলাম, নেমে একটু জামা কাপড় সব বারান্দা নিয়ে আসলাম, কিছু কিছু শুকিয়েছে ভাঁজ করলাম, কিছু কিছু বাপরে বাপ কী রোদ, বারান্দায় দিয়ে দিলাম। আর খেতে বসে গেছে, এই যে সব সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি, চলো খেয়ে নিই এখন, মেয়েও তো বাড়ি আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা টন্ধ্যা দিলাম, দিয়ে এই যে চুলটা উপরে তুলে রেখেছি, গরম পড়েছে। আমার মেয়ে তো কালকে না পরশু দিন থেকে পাখা চালিয়ে বসে রয়েছে, দেখো ফুল স্পিডে পাখা চলছে ঘরে। আর জানাটা এখানে ডাইনিং রুমে এতক্ষণ খোলা ছিল, মশা ঢুকছে দেখছি, ওই জন্য এখন বন্ধ করলাম। বন্ধ করলে না কি গরম হয়ে যাচ্ছে। আমার বেডরুমে একটা জানলা খোলা আছে, পর্দা দেওয়া আছে, ওই যে টুক 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 করে একটা একটা করে মশা ঢুকছে। ওই ব্যাট নিয়ে বসেছিলাম। তারপরে এই যে এখন একটু চা করছি, দুধ চা, দুধ হয়ে গেছে অল্প করে, একটু কালকে লিকা চা খেয়েছিলাম, হালকা 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 একটা পেটে পেটে ব্যথা করছে কালকে, আর লিকা চা না খেতে ইচ্ছা করছে না, যে তার একটু দুধ চাই খাই, দেখে আর বেশি গরম করে তখন লিকার চাই খেতে হয়,
মানে বিকেলবেলাটায়। সকালবেলার দিকে একদম সকালে একটুখানি লিকার চা করে খাই ঘুমটা ভাঙানোর জন্য। মানে সকাল তো আমার তো অনেক সকালেই কিচেনে আসতে হয়, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলে তখন একটু দুধ চা খাই। চলো, চা করতে করতে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ আনসাবস্ক্রাইব করো না প্লিজ। আজকে আমার পরপর 4টে, চোখের সামনে দেখা পরপর 4টে সাবস্ক্রাইব কেটে গেল। মানে এত খারাপ লাগে না, মানে একটা হলো না, কালকে 2টো হয়েছে, যে পরপর 4টে কেটে গেল। যাক, আর কিছু বলার নেই এতে, কি বলবো বলো। চলো হাসি, টাটা।